ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখো যেন মুসলমানই হয়েছে এমন সুবহানাল্লাহ বলছে। কেন জোরে বললে কি লাগবে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও জেলিয়াখালীর মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন কেন পড়তে দেবে? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকাতানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও জেলিয়াখালীর মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকাতানি হয় আসান। জেলিয়াখালীর বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠা। ঠিক না বেটি? ভুল বললাম? জেলিয়াখালীর বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠা। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, জেলিয়াখালীর ফুলের বাগান করোনা জীবীরা। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। শেষ করে দেবো, এক্ষুনি শেষ করে দেবো, চিন্তা নেই। তাহলে কজন হলো? পাঁচজনে কে কে? একজন হলো নবীদের দেহ মোবারক মাটি যেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, শহীদানদের দেহ
আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। অনেক ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, তিন নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। এ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ জোরে বলতে দেরি কি হয়েছে? মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। এটা প্রমাণ দিন। এই জেলাটার নাম উত্তর 24 পরগনা, তাই তো? এর পাশে একটা জেলা আছে, নাম হলো নদিয়া। বললাম নদিয়া জেলায় লোকটার বাড়ি। লোকটা তেমন মাওলানা মুফতি সাহেব কিছু নয়, একজন সাধারণ লোক, একদম সাধারণ লোক। লোকটা নিজস্ব জমিতে নিজে চাষ করে খেত। চায়ের দোকানে বসে আড্ডা দিত না, পরনিন্দা পরচর্চা লোকটা করতো না, জীবনে কোনোদিন সুদ কারবার করেনি, সুদ খায়নি। লোকটা নিজে জমিতে চাষ করতো আর খেত, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করত, হালাল খাবার খেত, রমজান মাসে রোজা করত, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। জীবনে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো, আল্লাহ আল্লাহর জিকির করত। এইটুকু কাজ ছিল। লোকটা মারা যাওয়ার পর, লোকটা বৃহস্পতিবার রাতে মারা যায়, শুক্রবার জুম্মার পরে লোকটার মাটি হয়েছিল। 2000 সালের ঘটনাটি ভালো করে শুনে নিন। লোকটা বৃহস্পতিবার সারা দিন করেছে কি, গ্রামের যত লোকের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেক লোককে হাত ধরে বলেছে, বাবা আমি যদি কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দিস। মানুষ যদি ভুল তো করেই ফেলতে পারি বাপ। বুড়ো লোক কি ওরা তো গুরুত্ব দেয়, ঠিক আছে বলে তো, অনেকে বলে না, আমরা বলি না যে ভাই যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবে। তা আমি কি সত্যি মরে গেল এক্ষুনি? আল্লাহ যদি হায়াত থাকে তো বাঁচবো, নইলে মরে যাবো। সারাদিন লোকটা লোকের কাছে ক্ষমা চেয়ে বেরিয়েছে। রাতের বেলা এশার নামাজ, বউ বলছে এশার নামাজ পড়েছে, মা এশার নামাজ পড়ে দুটো খেয়েছে, খাওয়া দাওয়া করে আমাকেও বলেছে স্বামী হিসাবে যদি কোনো ভুল করে থাকে আমারে তুমি মাফ করে দাও। অন্যান্য দিনের মতো প্রায় সময় বলে, আমিও সেদিন বলেছি তুমি আমারে মাফ করে দাও। সকালবেলা ফজরের ওয়াক্ত হয়ে গেল, আযান হয়ে যায়, তাহাজ্জুদের সময় প্রত্যেকদিন উঠে পড়ে। সেদিন আর মানুষটা উঠলো না, একেবারে পৃথিবী থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা স্ত্রী ছেলেদেরকে ডেকে বলছে, বাবারে তোর বাপ মারা গেছে। ছেলেরা ডেকে কি গ্রামের লোকেদেরকে ডেকে জুম্মার নামাজের পরে মাটি দিয়ে দিয়েছে। মাটি হয়ে গেছে। 2000 সালের ঘটনা, 20 বছর পরে বুড়িটা মারা গেছে। তারপর বউ মারা গেছে 20 বছর পর। কবরটা সমান হয়ে গেছে, কবরটা না সমান হয়ে গেছে। এখন যারা কবর খোলে তারা অত বুঝতে পারে না, ওই মনে করেছে এইটাই হবে বুড়োর কবর। তা বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলছে। বুড়ির কবর খুলতে গিয়ে না বেখেয়ালে করেছে কি, বুড়োর কবরের উপরে খুলছে। কিছুটা খোলার পরে দেখছে কাফন বের হয়ে পড়েছে। দেখে 20 বছর আগে মানুষটা যেমন টাটকা ছিল, সেই কাফনটাও টাটকা, দেহটাও পছন্দ ধরেনি। আমার জেলিয়াখালীর মানুষদের বলে যাচ্ছি, এমন দেহ করে কবরে যান, এমন দেহ করে কবরে যান। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ করব কিসের ভাই? আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে, এই মায়েরা বোনেরা,
মায়েরা বোনেদেরকে বলে যাচ্ছি, মা বোনেরা, নবী দিদার যাতে হয় সেই চেষ্টা একবার করুন। আমার বাপেদের বলে যাচ্ছি, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন। তাই আপনাদের অনুরোধ করে বলে গেলাম, হালাল খাবার ভক্ষণ করুন, হারাম খাবার জীবনে খেতে যাবেন না। আল্লাহর কাছে কান্নাকাটা করবেন, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। বান্দা, পৃথিবীতে তুই 100% আল্লাহর উপরে বিশ্বাস করবি। তুই খেতে গেলে আল্লাহর নাম নিবি, শুতে গেলে আল্লাহর নাম, যা করবি আল্লাহর নাম নিয়ে করবি। আল্লাহর নবী পৃথিবীতে যত কাজ করেছেন সমস্ত কাজগুলো আল্লাহর নাম নিয়ে করেছেন। আর এই বান্দা কি করে, কোন কাজ করতে গেলে কোন ব্যক্তির নাম নিয়ে শুরু করে। ঠিক না? আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবে। কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ করো, ওই কাজে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই বাপেদের বলে যাচ্ছি, শোয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা কাজ করবেন, আল্লাহ খুশি হবে। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমাকে খুশি করে লাভ নেই, মাওলানা সুলাইমান সাহেবকে খুশি করে লাভ নেই, এই মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকদের খুশি করে লাভ নেই। বাবা কাকে খুশি করবে? টাকা দিয়ে কাউকে খুশি করা যায় না। কত টাকা দিয়ে খুশি করবে? কোটি কোটি টাকা দিয়েও খুশি করা যায় না। মনে রাখবে, পৃথিবীতে একজন খুশি হয়ে যায় একবার যদি তার নামটা বলা হয়, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। কি বুঝলেন? সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আর তুমি আমি আমাকে 10টা টাকা দাও, একটা ফকিরকে 10টা টাকা দাও না, দিয়ে খালি টাকাটা দেখবে এরকম। দেখবেন এখনকার ফকিরদের বলছি, আরে 1 টাকা দিলে ও টাকা নেবে না। ঠিক না বেটি? 1 টাকা দিলে ফকির নেয় না, 10 টাকা দিলে আবার দেখবে টাকাটা এমন করে চলবে। তো একটা ফকিরকে আমি প্রায় ফকিরকে জিজ্ঞাসা করি, গো বাপ, একটা ফকিরকে জিজ্ঞাসা করছি, সারা দিনে তুমি কত টাকা রোজ করো? মানে দেখবেন বারাইপুরে স্টেশন আছে না, বারাইপুরে দেখবেন একটা এই পা দুটো কাটা, দুটো হাত আছে, আর সে যে ছোট কাঠের গাড়ি, ছোট ছোট চাকা, ওই চাকা নিয়ে চলে ওই ফকিরটা। প্রতিদিন রাত ঠিক 9টার সময় আসমা ধাবা আছে বারাইপুরে, দেখবেন আসমা ধাবা হয়েছে, শুনেছেন? আসমা ধাবা, আসমা হোটেলের মালিক, উনি আবার একটা ধাবা করেছেন। ওই ধাবার পেছনেই আমি থাকি। তো আসমা ধাবা এসে ও ওই টাকাগুলো খুচরো করে। তা আমি একদিন জিজ্ঞাসা করছি, কি খবর হুজুর, ভালো আছেন? যা ভালো। আজ কত হলো? বলছে, হুজুর আজ ভালো হয়নি। ক টাকা হলো? বলছে, মোটে 2100 টাকা। কত কত? 2100 টাকা। ওরা একদিনে রোজ হয়েছে 2100 টাকা। মাসে কত হয়? 60,000 এর উপরে। একটা হাই স্কুলের টিচারের মাইনের বেশি ওর ইনকাম। বলছে, হুজুর আজ ভালো হয়নি। কত হয়েছে? 2100 টাকা। ভাবতে পেরেছেন? আমার সাথে যে ছিল, আমি বললাম, দেখ দেখ, আমি তো সরকারি চাকরি করি, দেখ কি বলছে একটা ফকির। কি আশ্চর্য! টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। ওরে বাবা, এমন জায়গায় টাকা দান করবে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু।
আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই মাদ্রাসার নাম হলো জেলিয়াখালী মাদ্রাসা, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জেলিয়াখালী মাদ্রাসায় আজকের কটা ছেলের মাথায় পাগড়ি পাবে? তারা মুকাম্মাল কোরআনে হাফেজ হয়েছে, এই গোটা কোরআন মুখস্থ করেছে এবং মাওলানা ডিপার্টমেন্টে অনেক পড়াশোনা করেছে। তারা এখান থেকে মাওলানা পাস করে অন্য জায়গায় গিয়ে আরো উচ্চ ডিগ্রির জন্য যাবে। মনে রাখবেন, এই মাদ্রাসার সুনাম সারা পৃথিবী ছড়িয়ে যাবে একদিন, ঠিক না বেটা? এবার সুবহানাল্লাহ বলা গেল না? এই মাদ্রাসার নাম কি? জেলিয়াখালী মাদ্রাসা তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে নাকি? আর 2 মিনিট হবে না, বন্ধ করতে হবে এক্ষুনি। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখো যেন মুসলমানই হয়েছে এমন সুবহানাল্লাহ বলছে। কেন জোরে বললে কি লাগবে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও জেলিয়াখালীর মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন কেন পড়তে দেবে? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাগানদানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও জেলিয়াখালীর মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাগানদানি হয় আসান। জেলিয়াখালীর বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান, ঠিক না বেটি? ভুল বললাম? জেলিয়াখালীর বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান।
অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, জেলিয়াখালীর ফুলের বাগান করোনা জীবীরা। ধন্য গো ধন্য তুমি জেলিয়াখালীর মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা।